ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখলাম, আমি তোমাকে কুরবানি করতেছি। সন্তান বলে, আব্বা জান, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন ওই বিষয়টা আপনি পালন করেন। আমি সন্তান ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে বাবা, এই কথাটা যদি আপনি মিনার বাজারে না বলে আপনি আমাকে বাড়িতে বলতেন, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় সালামটা নিতাম রে বাবা। কারণ ওই যে আপনি আমাকে মিনার যখন আপনি মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসিছিলেন, আমার আম্মা আমার জন্য তো কষ্ট করেছে রে বাবা। যদি আপনি আমাকে ওই বাড়িতে বলতেন, আমার আম্মার কাছ থেকে আমি বিদায়ের সালামটা নিতাম। তবে বাবা, যেহেতু আপনি বলেন নাই, আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার পর আমি ইসমাইলকে যখন খুঁজবে, আমি ইসমাইলকে না পাইয়া আমার আম্মা কান্না করবে। ও আব্বাজান, আমার আম্মা কান্না দেখে আপনি রাগ করবেন না, আমার আম্মাকে আপনি সান্ত্বনা দিবেন। ও বিবি হাজেরা, তোমার সন্তান ইসমাইল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তোমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। ইব্রাহিম পয়গম্বর তার ছোট সন্তান ইসমাইল যখন তিনি শুয়া দিছেন, এবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালানো শুরু করতেছে, এক পর্যায়ে ছুরি চালাইতেছে, কিন্তু ইসমাইলের গলাটা কাটতেছে না। এক পর্যায়ে ইসমাইল দাঁড়ায় গেল। আবার ইব্রাহিম তার সন্তান কি বলেন, হে রে আমার সন্তান, আয় আমার কাছে আয়, কপাল বুঝি খারাপ। আবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইল ছোট সন্তানকে আবার শুয়া দিছে। শুয়া দেওয়ার পর আবার ইসমাইলের গলার মধ্যে জবাই শুরু করতেছে। আল্লাহ ছুরিকে বললেন, ছুরি পুরা দুনিয়া দ্বিখণ্ডিত হয়ে যাবে, কিন্তু আমার ইসমাইলের জন্য একটা পশম না খাটে। ইব্রাহিম নবী আবার তার সন্তান কি বললেন, হে রে আমার সন্তান, কপাল বুঝি খারাপ। আবার ইব্রাহিম তার সন্তানকে ডাক দিলেন। এক পর্যায়ে এইভাবে যখন সন্তানকে আবার শুয়ায়া দিল, আসমানের ফেরেশতারা কান্না করতেছে। আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ইব্রাহিমকে থামান, আপনার ইব্রাহিমকে থামান। আজকে বাবার ছুরির নিচে যদি সন্তানের লাশটা পড়ে যা, ইতিহাসের মধ্যে একটা কঠিন একটা বিপর্যয় হয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা কান্না শুরু করতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। ও জিবরাইল যাও, আমার জিবরাইল যাও, আমার ইব্রাহিম যে ইসমাইলের গায়ের মধ্যে ছুরি চালাইতেছে, ইসমাইলকে সরাইয়া জান্নাতে একটা দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ফালাইয়া দাও। আর আল্লাহ তাআলা বলেন, কত সাদাকাতুর রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার উপর যেই স্বপ্নটা ছিল, তুমি ওই স্বপ্নটা তুমি বাস্তবায়িত করেছ। এরে নবীর উম্মতের দল, এজন্য ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইছেন তার সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলের জবাই চাইছে নাকি? হ্যাঁ, না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে যারা কুরবানি দিবে, আমি আল্লাহর দরবারে যারা কুরবানি দেয়, ওই ব্যক্তির ওই প্রাণীর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওই প্রাণীর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওই ব্যক্তির মনে চাহিদাটা কি। আলহামদুলিল্লাহ,
প্রথমে আল্লাহ পাকে লাখ করে শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন সাপ্তাহিক জুমার বারে জিলকদ মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কিছু কথা বলার শোনার পাশাপাশি 2 রাকাত ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম হজের গুরুত্ব এবং তাৎপর্য এবং কাদের উপর হজ ফরজ, পাশাপাশি হজ কত প্রকার। হজ 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে হজ্জে ইফরাদ, আর একটা হচ্ছে হজ্জে তামাত্তু, আর একটা হচ্ছে হজ্জে কিরান। পাশাপাশি বাইতুল্লাহ এবং মদিনা শরীফে যদি আপনি যান, মদিনার নবীর কবর জিয়ারত করেন, কি সব হবে আমরা প্রত্যেকটার আয়াত এবং হাদিস দিয়ে আমরা আলোচনা শুনেছি। নবীর জিয়ারত যদি আপনি করতে যাই করি, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন যারা আমার কবর জিয়ারত করলো তারা যেন আমি নবীর ওই ব্যক্তির জন্য আমার নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। শুধু তাই না, নবী বলেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করল, ফাজারা কবরি বাদা মৌতি, আমার মরণের পরে যারা আমার কবর জিয়ারত করল, কানা কামান জারানি ফি হায়াতি, কেমন যেন ওই ব্যক্তি আমি নবীর সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করল। এজন্য বাইতুল্লাহর মধ্যে যাবেন, মদিনা শরীফের মধ্যে যাবেন, সেগুলো নিয়ে আমরা শ্রেষ্ঠত্ব করেছি, আলোচনা করেছি। আজকে আমরা আপনার সাথে আলোচনা করব কুরবানি কোথায় থেকে আসছে। যেহেতু আমাদের সামনে আর কয়েকদিন পরে আসতেছে ঈদুল আজহা, কুরবানি ঈদ, ঠিক না? কুরবানি শাব্দিক অর্থ কি? কুরবানি তার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কি করা? নৈকট্য হাসিল করা, নিকটতর হওয়া। পারিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করাকে কুরবানি বলে। এই হচ্ছে কুরবানি তার শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসেন, এই কুরবানি আসলে কোথায় থেকে সূচনা শুরু হয়েছে। যদি আপনি ইতিহাসের মধ্যে তাকাই তাহলে বুঝতে পারবো কুরবানি ইতিহাস সূচনা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হাবিল আর কাবিল থেকে। যদিও ওই সময় থেকে আপনার কুরবানির খাওয়ার বিধান আসে নাই, তখনকার সময় কুরবানির এক অবস্থা ছিল, ইব্রাহিম পয়গম্বর জমানা থেকে কুরবানির আরেক অবস্থায় আসছে। কথা কি বুঝতেছেন? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কুরবানি কিভাবে আসছে? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কোনো সন্তান হইতো, তখন যে সন্তানের সাথে যখন ছেলে হতো তখন তার সাথে একজন মেয়ে হতো। তো এক পর্যায়ে হাবিল এবং কাবিলের সাথে 2 জন মেয়ে আসছিল। হাবিলের সাথে, অর্থাৎ যে ভাইয়ের সাথে যে বোনের জন্ম হবে তারা হচ্ছে আপন বোন, তাদের সাথে ইসলামের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু অপর ভাইয়ের সাথে যেই মেয়েটা আসবে তারা কি ভাই বোন, তাহলে যার সাথে যে বোনটা আসছে তার সাথে বিবাহ সম্পর্ক কি হারাম। কে করতে পারবে? অপর পক্ষ থেকে যে সন্তানটা আসবে সে করতে পারবে। তো এক পর্যায়ে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম লাভ করেছে সে ছিল খুব সুন্দরী। সে কি ছিল? খুব সুন্দরী ছিল। তো এক পর্যায়ে কাবিলের সাথে যে মেয়েটা আসছে সে তো বিবাহ করতে পারবে না, ইসলামে কি হারাম। ঠিক তেমন ভাবে কাবিলের সাথে, অর্থাৎ কাবিলের সাথে যে মেয়েটা আসছে সে ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা আসছে সে ছিল কি একটু কালো ছিল। তো যার সাথে যে মেয়েটা আসবে সে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। তো এক পর্যায়ে কাবিল তার সাথে যে মেয়েটা আসছে সে চাইতেছে তার মেয়েকে বিবাহ করত, কিন্তু ইসলামে সেটা কি নিষিদ্ধ। তো এক পর্যায়ে ফাইসালা আসলো, ঠিক আছে তোমরা কুরবানি করো, যার কুরবানিটা কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। এক পর্যায়ে কাবিল আর হাবিল 2 জন তাদের কুরবানির বস্তু যখন পাহাড়ের মধ্যে অবস্থান করলো, রেখে দিল, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিল তার ভেড়া দুম্বাদে রেখেছিল,
আসমান থেকে একটা আগুন এসে হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করে নিছে। আর কাবিলের যে কুরবানির জন্য যে বস্তু রেখেছিল সেটা আগুন স্পর্শ করে নেই। তো এক পর্যায়ে কাবিলের সাথে যে মেয়েটা আছে সে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে। তো যাই হোক, এইভাবে ইতিহাসের লুপ্ত থেকে সে কুরবানি আসছে। কিন্তু আমাদের কুরবানির সাথে সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে, ঠিক না? এজন্য সেই কুরবানির ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কুরবানির স্মারক হিসাবে উম্মতি মুহাম্মদের উপর সেই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই যে কুরবানিটা সেটা কোথায় থেকে আসছে, সেটা কার রীতি? তখন নবী বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেটা হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত। তাহলে এই কুরবানির মাধ্যমে আমি আপনি আল্লাহর দিদার হাসিল করতে পারবো। এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের যে কুরবানি দিয়েছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ কয়েকটা বড় বড় পরীক্ষা করছে না? যেখান থেকে আমি আপনি কুরবানির সূচনা পেয়েছি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের জবাই কিন্তু চাইছে, বরং আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের তার চাহিদা চেয়েছেন যে তার অবস্থাটা কি। তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ বিশেষভাবে কয়েকটা বড় বড় পরীক্ষা করছে না? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে কয়েকটা বড় বড় পরীক্ষা করছেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে ওই নমরুদ যখন আগুনের মধ্যে ফালাই দিবে, যখন লাকড়ি দিয়ে যখন আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীকে ফালাই দিবে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও, ও পয়গম্বর আপনার কোনো সাহায্য লাগবে কিনা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, তোমার কোনো সাহায্য লাগবে না, বরং যে আল্লাহ তোমাকে পাঠাইছে ওই আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছে আমি আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম নবীকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছে। আল্লাহ তাআলা আগুনকে বললেন, হেরে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। আগুনকে আল্লাহ বললেন, হেরে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাদায়ক আরামদায়ক হয়ে যাও, তবে এমন ঠান্ডা হইব না যে ঠান্ডার কারণে আমি ইব্রাহিম বড় কষ্ট হবে। আল্লাহ কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, একটা পরীক্ষা না। ইব্রাহিম নবীর 80 বছর হয়ে গেছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলেন, ও পয়গম্বর আপনি ওই জিবরাইল আমিন আমার পয়গম্বরকে জানায়া দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে একজন সহনশীল সন্তান দান করলেন। এখান থেকে আমার আপনার শিক্ষা হাসিল করতে হবে, সন্তান যদি আল্লাহর কাছে চাই, কি সন্তান চাইতে হবে? একজন সহনশীল এবং নেককার সন্তান চাইতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে সন্তান দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আবার সন্তান পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে না। আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা চলে আসলো। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আদেশ করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার আদরের সন্তান ইসমাইল এবং বিবি হাজরাকে মক্কার গহীন জঙ্গলে রেখে আসো। কার পক্ষ থেকে অর্ডার? আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে। এত 80 বছরের বয়স মুরব্বী মানুষ একটা সন্তান পাইছে, ওই সন্তানের প্রতি কি মহব্বত কম না বেশি? হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম পয়গম্বর,
তোমার সন্তান এবং ইসমাইলকে ওই মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর তার সন্তান এবং ইসমাইল এবং বিবি হাজরাকে ওই মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসলেন। যখন রেখে আসবে সন্তানের মহব্বত লয়া ইব্রাহিম পয়গম্বর আবার তার সন্তানের দিকে তাকাইতেছে। বিবি হাজরা ডাক দেব, পয়গম্বর আপনি যে আমাদেরকে একা রাখছেন সেটা আল্লাহর আদেশে নাকি আপনার আদেশে? আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি হাজরা আল্লাহ তাআলা আদেশ করছে, এজন্য আমি তোমাদেরকে এখানে রেখে গেলাম। হাজরা ডাক দিয়া বলে, পয়গম্বর সন্তান রেখে যাইতেছেন, যেহেতু আল্লাহর আদেশে কোনো সমস্যা নাই, তবে মাঝে মাঝে আপনার আদরের সন্তান ইসমাইলকে আপনি মাঝে মাঝে দেখতে আসবেন, কারণ ইসমাইল তো হইল আপনার আদরের মহব্বতের সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বিবি হাজরাকে এবং সন্তানকে রাখার পর এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আদরের সন্তান ইসমাঈল ওই মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসলাম, আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন, পানির ব্যবস্থা করে দিন। এরে নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর সেখান থেকে যাওয়ার পর ওইদিকে হাজার এবং সন্তান ইসমাইল তারা দিনের পর দিন যাপন করতেছে। কিছুদিন পরে তাদের পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। সন্তান ইসমাইল মার সামনে কান্না করতেছে। কোন সন্তান যদি মার সামনে কান্না করে, মা কি সহ্য করতে পারে নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল বিবি হাজেরা ওই সন্তানের পানির জন্য যখন সন্তান কান্না করতেছে, ছোট সন্তান ইসমাইল এক পর্যায়ে হাজেরা ওই সাঈদ থেকে মারুয়া থেকে সাঈদ দৌড়তেছেন সন্তানের জন্য পানির ব্যবস্থা করার জন্য। আল্লাহর কাছে এই যে হাজেরা যদি দূরটা দিলেন, আল্লাহর কাছে সব পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন তুমি সাক্ষী থাকো, যারা বাইতুল্লাহ জিয়ারত করতে আসবে তারা যদি সাঈদ থেকে মারুয়া থেকে যদি সাঈদ পর্যন্ত দৌড় না দেয়, আমি আল্লাহ তাদের হজ কবুল করব না। এক বর্ণনায় আসছে, ছোট সন্তান ইসমাঈল যখন পানির জন্য যখন কান্না করতেছে, এক পর্যায়ে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বা ইসমাইলের জিহ্বার সাথে লাগায় দিয়েছেন। তার কারণটা হলো যেন সন্তানটা যে একটু পানি পেয়ে যা, সন্তানের জন্য পানির ক্ষুধা নিবারণ হয়ে যা। এর নবীর উম্মতের দল কিছুক্ষণ পরে পানি আসতেছে। এক বর্ণনার মধ্যে আসছে ইসমাইল নবী যে জায়গার মধ্যে পা দিয়া বাড়ি দিয়েছেন ওই জায়গার মধ্যে পানি ওঠা শুরু করে দিল। অপর এক বর্ণনার মধ্যে আসছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল পয়গম্বর তার রহমতের দানা দেয়া যখন বাড়ি দিয়েছে, দেওয়ার সাথে সাথে পানি বের হওয়া শুরু হয়ে গেল। তখন হাজরা তার বাসায় বললেন, জাম জাম জাম, হে পানি থাম থাম থাম, এই পানি কেমন দাম কেমন দাম। নবী বলেন, এই জমজমের পানি যেই ব্যক্তি পান করবে, ওই ব্যক্তি যদি কোনো নিয়ত করে পানি পান করে, অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তি যদি পানি পান করে, আমার আল্লাহ তাআলা ওই জমজমের পানি উসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ সুস্থতা দান করে দেয়। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী এই যে জমজমের পানি সেটার আগমন কোথায় থেকে? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে জমজমের পানি সেটার সূচনা শুরু হইল জান্নাতের মধ্য থেকে, হাউজে কাউসারে থেকে সূচনা শুরু। এজন্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত এই যে জমজমের পানি নিচ্ছে, পানি কি কমতেছে? শুধু তাই না, আল্লাহ ইব্রাহিম নবীকে একের পর এক পরীক্ষা করতেছেন। এক পর্যায়ে ইব্রাহিম শুধু মায়া শুধু বাড়তেই আছে, মহব্বত বাড়তেই আছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, ও আল্লাহ
আপনার ইব্রাহিম মনে হয় সন্তান পায় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে না, আমার ইব্রাহিম সন্তান পায় আমি আল্লাহকে ভুলতে পারে না। আল্লাহ তাআলা দেখ, আমি আল্লাহ পরীক্ষা করতেছি। আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে যুগে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার কাছে যেই বস্তুটা আপন সেই বস্তুটা তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার কাছে সবচাইতে প্রিয় বস্তুটা হলো ইসমাইল আলাইহিস সালাম। এবার ইব্রাহিম নবী ওই যে মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে এসেছিল, ইব্রাহিম নবী ওই মক্কার মধ্যে যাওয়ার পর দেখতে পাইলে মানুষের কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওই মক্কার মধ্যে যাওয়ার পর মানুষদেরকে দেখতে পাইলেন, আর বলতে লাগলেন, তোমরা কি এখানে চিনোনি ইব্রাহিম ইসমাইল নামে কোন সন্তান এখানে আছে কিনা? বলে হ্যাঁ আছে, ওই যে এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে বসবাস করতেছে ইসমাইল এবং তার আম্মা সহকারে। ইব্রাহিম নবী যাওয়ার পর হাজরা তো চিনতে পারলেন উনি তো আমার স্বামী, কিন্তু ইসমাইল তো চিনতে পারে না। ইব্রাহিম নবী ডাক দেবে, সন্তান আয়, সন্তান আমার কাছে আস। এবার সন্তান হাজরা সন্তানকে ইসমাইলকে বাবার হাতে তুলে দিলেন। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার কাছে তো বড় একটা পরীক্ষা আছে, আমি তো মায়ার মধ্যে ডুবে গেলে আমার চলবে না। চলবে? আমার তো একটা বড় একটা পরীক্ষা আছে। ওই সন্তানকে হাজরাকে বলে, হাজেরা, তোমার ইসমাইল সন্তানকে সাজাইয়া দাও। হাজরা আলাইহিস সালাম সন্তানকে সুন্দর করে গোসল করে সাজায়া দিলেন। হাজরা বুঝতে পারলেন মনে হয় দুনিয়ার কোন রাজা বাদশা দাওয়াত দিয়েছে, মালিকের দরবারে যাবে দাওয়াত খাওয়ার জন্য। হাজরা সুন্দর করে তার সন্তানকে গোসল করে যখন তিনি তা ইব্রাহিমের হাতে যখন তুলে দিলেন, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন রওনা হয়ে গেছে, শয়তান বলল, হাজরা, তোমার সন্তান ইসমাইলকে ইব্রাহিম তো জবাই করার জন্য নিতেছে। হাজরা বলে, শয়তান দূর হ, কোন মা বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। এরে নবীর উম্মতের দল, এবার শয়তান সত্য কথা প্রকাশ করে দিল, তোমার মালিক ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে, এজন্য জবাই করবে। হাজরা ডাক দেয়া বলে, শয়তান, যদি আমার মালিক আমাকে বলে আমার সন্তানকে কুরবানি করবে, আমি হাজেরা শুধু একজন ইসমাইল না, 1 লক্ষ ইসমাইল আল্লাহ রাস্তায় শহীদ করতে পারবা। আরো জোরে বলেন না। এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাইলকে যখন মিনার বাজারে উপনীত হয়ে গেলেন, এবার ইব্রাহিম নবী তার সন্তানকে একটু পরীক্ষা করলেন। আল্লাহ যে সন্তান দেয়া দিয়েছে, কেমন সন্তান একটু পরীক্ষা দরকার কিনা? হ্যাঁ, পরীক্ষা করা দরকার। ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্ন যুগে দেখলাম, আমি তোমাকে কুরবানি করতেছি, অতএব তোমার মনের চাহিদাটা কি তুমি একটু প্রেস করতে পারো? সন্তান ইসমাইল ডাক বলে, বাবা, ইন্নী আবায়া আবাতিফ আলমা তু উমার, হে আমার আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখছেন ওই স্বপ্নটা আপনি বাস্তবায়িত করেন। শুধু বাবা আপনি বই পাবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, আব্বাজান, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন ওই বিষয়টা আপনি পালন করেন। আমি সন্তান ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তবে বাবা, এই কথাটা যদি আপনি মিনার বাজারে না বলে আপনি আমাকে বাড়িতে বলতেন, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় সালামটা নিতাম রে বাবা। কারণ ওই যে আপনি আমাকে মিনার যখন আপনি মক্কার গ্রহীণ জঙ্গলে রেখে আসেছিলেন, আমার আম্মা আমার জন্য তো কষ্ট করেছে রে বাবা।
যদি আপনি আমাকে ওই বাড়িতে বলতেন, আমার আম্মার কাছ থেকে আমি বিদায়ের সালামটা নিতাম। তবে বাবা, যেহেতু আপনি বলেন নাই, আপনি যখন বাড়িতে যাবেন, যাওয়ার পর আমি ইসমাইলকে যখন খুঁজবে, আমি ইসমাইলকে না পাইয়া আমার আম্মা কান্না করবে। ও আব্বাজান, আমার আম্মা কান্না দেখে আপনি রাগ করবেন না, আমার আম্মাকে আপনি সান্ত্বনা দিবেন। ও বিবি হাজেরা, তোমার সন্তান ইসমাইল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তোমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। আরে আমার আব্বাজান, আপনি আমাকে জবাই করবেন, তবে বাবা আপনার চক্ষুটা ভালো করে বেঁধে নিবেন, আপনি আমার চক্ষুটা ভালো করে বেঁধে নিবেন। ও বাবা, যদি আপনার চক্ষুটা আর আমার চক্ষুটা নজর পড়ে যা, মায়ার নজর পড়ে যা, আমি সন্তান, আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন না। ও পয়গম্বর, ও আব্বাজান, পাশাপাশি আমার হাতগুলো ভালো করে বেঁধে নিবেন, আমার পাগুলো ভালো করে বেঁধে নিবেন। আমার হাত পাগুলো যদি আপনার শরীরের মধ্যে লাগে রে বাবা, বেয়াদবি হয়ে যাবে। এবার ইব্রাহিম পয়গম্বর তার সন্তানের চক্ষুটা ভালো করে বেঁধে নিল, ইসমাইলের হাতগুলো ভালো করে বেঁধে নিল, পাগুলো ভালো করে বেঁধে নিল। ইব্রাহিম নবী তার চক্ষুটা ভালো করে বেঁধে নিল। ইসমাইল বলে, আব্বাজান, গলা আপনি শরীরটা ভালো করে দাঁড় করে নিবেন, যেন তো তাড়াতাড়ি কুরবানিটা হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর তার ছোট সন্তান ইসমাইল যখন তিনি শুয়া দিছেন, এবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালানো শুরু করতেছে, এক পর্যায়ে ছুরি চালাইতেছে, কিন্তু ইসমাইলের গলাটা কাটতেছে না। এক পর্যায়ে ইসমাইল দাঁড়ায় গেল। আবার ইব্রাহিম তার সন্তান কি বলেন, হেরে আমার সন্তান, আয় আমার কাছে আয়। কপাল বুঝি খারাপ, আবার ইব্রাহিম পয়গম্বর ইসমাইল ছোট সন্তানকে আবার শুয়া দিছে। শুয়া দেওয়ার পর আবার ইসমাইলের গলার মধ্যে জবাই শুরু করতেছে। আল্লাহ ছুরিকে বললেন, ছুরি পুরা দুনিয়া দ্বিখণ্ডিত হয়ে যাবে, কিন্তু আমার ইসমাইলের জন্য একটা পশম না খাটে। ইব্রাহিম নবী আবার তার সন্তান কি বললেন, হেরে আমার সন্তান, আয়, কপাল বুঝি খারাপ। আবার ইব্রাহিম তার সন্তানকে ডাক দিলেন। এক পর্যায়ে এইভাবে যখন সন্তানকে আবার শুয়ায়া দিল, আসমানের ফেরেশতারা কান্না করতেছে। আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ইব্রাহিমকে থামান, আপনার ইব্রাহিমকে থামান। আজকে বাবার ছুরির নিচে যদি সন্তানের লাশটা পড়ে যা, ইতিহাসের মধ্যে একটা কঠিন একটা বিপর্যয় হয়ে যাবে। আল্লাহ তাআলার ফেরেশতারা কান্না শুরু করতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। ও জিবরাইল যাও, আমার জিবরাইল যাও, আমার ইব্রাহিম যে ইসমাইলের গায়ের মধ্যে ছুরি চালাইতেছে, ইসমাইলকে সরাইয়া জান্নাতে একটা দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে ফালাইয়া দাও। আর আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার উপর যেই স্বপ্নটা ছিল, তুমি ওই স্বপ্নটা তুমি বাস্তবায়িত করেছ। এরে নবীর উম্মতের দল, এজন্য ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইছেন তার সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইলের জবাই চাইছে নাকি? হ্যাঁ, না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে যারা কুরবানি দিবে, আমি আল্লাহর দরবারে যারা কুরবানি দেয়, ওই ব্যক্তির ওই প্রাণীর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওই প্রাণীর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওই ব্যক্তির মনে চাহিদাটা কি। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মনে চাহিদা চা। আল্লাহ যে আপনি বড় মোটা তাজা যে সামনে কুরবানি আসতেছে, ওই কুরবানি যে দিবেন, ওই গরু আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে ওই প্রাণী গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওই প্রাণীর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওই ব্যক্তির মনে চাহিদাটা কি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং মৃত্যুবরণ করা একমাত্র কার জন্য। আরো জোরে বলেন, আরে নবীর উম্মতের দল, সামনে কুরবানি আসতেছে, কুরবানি দিবেন, তবে আল্লাহ তাআলার দিদার জন্য আপনি হাসিল করতে পারেন সেই চিন্তা ফিকির করতে হবে। আরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, এই কুরবানিটা কি? নবী আমার বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমাদের পয়গম্বর আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ও নবী, যদি কুরবানি দেই, ফামা লানা ফিহা রাসূলুল্লাহ, যদি আমরা কুরবানি দিই কি সব পাবো? নবী আমার বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, নবী আমার বলেন, যারা কুরবানি দিবে, যে প্রাণীটা কুরবানি দিবে, ওই প্রাণীর প্রত্যেকটা প্রসমের প্রত্যেকটা চুলের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক একটা নেকি দান করবে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, নবী, তাসুফ, পশমের পরিবর্তে কি হবে? নবী বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, নবী আমার বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবে। এখন চিন্তা ফির করেন, আপনি যদি একটা বকরি দেন অথবা একটা গরু দেন, এই যে একটা গরুর মধ্যে কত পরিমাণ, কত চুল এবং পশম আছে, হিসাব করছেন? কথা বলেন। তাহলে এই যে সওয়াব আছে, সেই সওয়াব যেন হাসিল করতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। নবী বলেন, ফামা লানা ফিহা রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, ক্বালু ফাসুফ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। নবী আমার বলেন, এই যে যারা কুরবানি দিবে, যারা গরু বলেন অথবা বকরি বলেন, যারা এই সমস্ত প্রাণী কুরবানি দিবে, প্রত্যেকটা প্রাণীর পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবে। আরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষার মাধ্যমে আল্লাহ তার মনের অবস্থা চেয়েছেন। আল্লাহ ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলের জবাই চাই না, বরং আমার আল্লাহ কি চাইছে? হ্যাঁ, আমার আল্লাহ চাইছে মনে চাহিদাটা কি। এজন্য কুরবানি দিতে হবে। এই কুরবানিকে তো অপর সংস্কৃতিকে আসবে, ইসলাম বিদ্বেষী যারা আছে তারা বলবে, এই যে 10ই জিলহজে এতদিন গরু কুরবানি হয়ে যা, আমরা সারা দিন সারা বছর আমরা কি খাবো? যারা এই সমস্ত কথা বলে তারা হচ্ছে 1 নম্বর ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা এই সমস্ত বুঝে না, তাদের ভিতরে এই সমস্ত চেতনা নেই, যে জিনিসকে ব্যবহার করা হয় ওই জিনিসের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয় না। ছোট্ট একটা উদাহরণ বলি। এক সময় যেমন ধরেন কুকুর বলেন, এই যে কুকুর আমরা ইউজ করি, কিন্তু আমরা এইভাবে আমরা ব্যবহার করি না, এজন্য প্রত্যেক ঘরে ঘরে কি কুকুর আছে বলেন? তারপর বিড়াল বলেন, অথবা এমন একটা সময় আসতো উট বলেন অথবা ঘোড়া বলেন, এমন এক সময় আসতো সাহাবায়ে কেরামের জমানায় প্রত্যেক ঘরের ঘরের মধ্যে উট থাকতো, প্রত্যেকটা ঘরের ঘরের মধ্যে ঘোড়া থাকতো। কিন্তু এখন আমার আপনার এমন অবস্থা হয়ে গেছে, এই ঘোড়া দেখার জন্য আমরা চিড়িয়াখানায় যেমন লাগে, ঠিক না?
তাহলে এই যে সাহাবায়ে কেরামের জমানার সময় এই ঘোড়ার প্রতি একটু চাহিদা ছিল, কারণ ঘোড়া দিয়ে যুদ্ধ করত, এজন্য প্রত্যেক ঘরে ঘরে ঘোড়া থাকতো। ঠিক তেমন ভাবে বর্তমানে কোনো যুদ্ধ নাই, এজন্য ঘোড়ার এত বেশি নাই। তাহলে আমি আপনি চিন্তা ফির করতে হবে, যেই জিনিস আপনি ব্যবহার করবেন ওই জিনিসের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। কি করে দেয়? বরকত বাড়ায় দেয়। এত বছর এই যে জিলহজ মাসে কত হিসাব আল্লাহর কাছে, আল্লাহর দরবারে প্রাণী জবাইয়ের কোনো হিসাব আছে? তার মানে কি আমরা কি গোশত খাইতে পারি না? অবশ্যই গোশত খাইতে পারি, গরু দুধও খাইতে পারি। আমাদের বাড়ি বাড়ির মধ্যে যারা ইচ্ছা করে সবাই পালতে পারে, ঠিক না? অনেকেই পালতে পারে না তাদের ব্যস্ততার কারণে। যদি তারাও পালতে চায় পালতে পারে কিনা? তাহলে যারা এই সমস্ত কথা বলে, যারা বলে একদিন যদি এত পরিমাণ প্রাণী যদি কুরবানি হয়ে যায় তা আমরা সারা বছর কি খাবো, আসলে যারা এই সমস্ত কথা বলে তারা হচ্ছে ইসলামকে পছন্দ করতে পারে না, তারা হচ্ছে ইসলামের 1 নম্বর শত্রু। অতএব তাদের মন গড়া কথা থেকে আমার আপনার হেফাজত থাকতে হবে। পাশাপাশি আমাদের জিলহজ মাসের আজকে জিলকদ মাসের শেষ জুমআ, আগামী শুক্রবার আমাদের জিলহজ মাসের 2 তারিখ মনে চলে আসবে। অতএব যেহেতু জিলকদ মাসের আজকে শেষ জুমআ, আগামী বুধবারে জিলহজ মাসের চাঁদ উঠার পরে কুরবানি পর্যন্ত আপনার নখ এবং চুল না কাটার ক্ষেত্রে একটা মুস্তাহাব আমল আছে। অতএব আমরা যারা কুরবানি করতে চাই এজন্য আমরা এই মুস্তাহাব আমল করার চেষ্টা করব। সেটা হচ্ছে জিলহজ মাসে চাঁদ ওঠার আগে আপনার অবাঞ্ছনীয় যদি কোনো চুল থাকে, আপনার নখ থাকে, অর্থাৎ কাটাকাটি যা আছে সব কি করে ফেলবেন, শেষ করে ফেলবেন। আবার চাঁদ দেখার পরে যখন আপনারা কুরবানি করবেন, কুরবানি করার পরে ওই সমস্ত চুল নখ ইনশাআল্লাহ কাটতে পারবেন। এই মুস্তাহাব আমল আপনিও করতে পারবেন, এবং যারা কুরবানি করবে না তারাও যদি এই কাজটা করতে পারে আল্লাহ তাআলা বিরাট একটা সব দান করে। অতএব পাশাপাশি যেহেতু আমার আপনার বর্তমানে জিলকদ মাসের শেষ দ্বার প্রান্তে আমরা চলে আসছি, জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাস সামনে আসতেছে, সামনে শুক্রবার থেকে। অতএব আমরা যেন সেই জিলহজ মাসের মধ্যে আমলের মাধ্যমে কাটাতে পারি, বেশি বেশি তাকবীর পাঠ করতে পারি, এবং ইয়াউমে আরাফার দিনে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। আরাফার দিনের আগে আরেকটা জুমআ আছে, ইনশাআল্লাহ আরাফার দিনে আপনি রোজা রাখলে কি সব পাবেন ইনশাআল্লাহ ব্যাপকভাবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহ যতটুকু আলোচনা করলাম প্রত্যেককে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।